সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিষয়ে বলেন, শোনার দরকার আছে কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়তে পড়তে যদি পড়েন আপনি, এইটাতে প্রতি হরফে 10 নেকি দেবেন কে? মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে তো প্রতি হরফে 10 নেকি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ৭০,০০০ রহমতের ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে, ফজিলত নাই? সন্ধ্যা যদি কেউ পড়ে তাহলে ফজর পর্যন্ত যদি মারা যায় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এটা মিথ্যা কথা। এইটা ছেলে হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি তার মাথায় হাত দিয়ে বলেন লা বাসা তহরান ইনশাআল্লাহ, আপনার কিছুই হবে না, আল্লাহ ভরসা, এই কথা বলে তার পাশ থেকে যদি চলে আসে তাহলে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য কল্যাণ করতে থাকে, দোয়া করতে থাকে। এইটা টানি নিয়ে গেছে সূরা হাশরে। জি না, এটা মিথ্যা কথা। হাদিসটা আছে হলো তিরমিজিতে। কোথায়? তাহলে হাদিস যদি থাকে দোষটা কি? জি, দোষ হলো এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছে হাযা হাদিস দাঈফ জিদ্দান, এই হাদিসটা শুধু দুর্বল না, দুর্বলের চাইতেও দুর্বল, সুতরাং এটা আমলযোগ্য নয়। আপনি কোরআন মাজিদ পড়তে গিয়ে সূরা হাশর পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আলাদা কোনো ফজিলতের আশায় এই সূরা হাশরের 3 আয়াত সম্মিলিত সকল মিলে আপনি পড়তে পারবেন না। যদি পড়ার দরকার হয় তাহলে আপনি আজকের থেকে মরা পর্যন্ত চেষ্টা করতে থাকেন এই ব্যাপারে রাসূলের কোনো অনুমোদন আছে কিনা, যদি না থাকে আপনি বাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পড়েন মাটি দেওয়ার দোয়া কি সত্যি মিনহা খলাকনাকুম? জি না, এটা মিথ্যা কথা। এটা রাসূল কোনোদিন এই কাজ করেন নাই। রাসূল বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিয়েছেন। কেউ যদি মিনহা খলাকনাকুম পড়তে চায় তাহলে তাকে রাসূলের সিগনেচার প্রমাণ করতে হবে যে এই আমলের ব্যাপারে নবীজির কোনো কথা আছে, তাহলে সে পড়তে পারে। এরপরে মাটি দেওয়ার শেষে যখন চলে যাবে তখন মুখ দিয়ে পড়বে আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ এই মাইয়্যতের গুনাহ ক্ষমা করো, এই মাইয়্যতকে তুমি একটু পরে প্রশ্ন উত্তর করবে যেহেতু তুমি তাকে শক্ত হওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শেষ। 4 রাকাত নামাজ, 3 রাকাতে সালাম ফিরালে কি করব? আবার 1 রাকাত পড়বেন, আলাদা করে আর 4 রাকাত পড়তে হবে না। আর আমরা যে কঠিন বানা নিছি, ওরে সর্বনাশ, সূরা আকপাস হয়ে গেছে, আগের সূরা পরে, পরের সূরা আগে হয়ে গেছে, এ নামাজটা আরেকবার পড়ো। জি না, ইসলাম হলো সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপাই না যা নিয়ে টেনে নেওয়ার ক্ষমতা লোকটার নাই, সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত 2 রাকাত পড়ে উঠে চলে যাচ্ছে। আল্লাহ নবী আপনি চলে যাচ্ছেন, সালাত কি খাটো করা হয়েছে? ওহী নাজিল হয়েছে? কেউ সাহস করে বলতেছে না যে আপনার ভুল হয়েছে, আপনার মতো নাকি? এটা হুজুরে ধরিছেন কি একেবারে খবর করে দিচ্ছেন? আদবের সাথে বলতেছে আল্লাহ নবী সালাত কি খাটো করা হয়েছে? তার মানে যার দ্বারা 4 রাকাত পড়া হয়েছে আল্লাহ চাইলে তো তাকে দিয়ে ওহী দিয়ে 2 রাকাতও করতে পারেন, এটা আমরা তো জানি না, তো এটা কি কম করা হয়েছে? তো বললে যে না, তা তো না। তো বলে আল্লাহ নবী সালাত তো মনে হচ্ছে 2 রাকাত হইলো। আল্লাহ নবী বলল তাহলে তো ভুল হয়ে গেছে, আসো আবার সালাত আদায় করি। এই কথা বলে তিনি শুধু 2 রাকাত পড়লেন, আলাদা করে 4 রাকাত পড়েন নাই। এই হাদিস প্রমাণ করে কেউ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরায় ফেলে, মনে পড়লে আর 1 রাকাত পড়বে। কয় রাকাত? এটা কিন্তু মেড ইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার হাদিস, আর মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশের হাদিস হলে এটা কাম করছেও নাকি? আরে সব গেল, তাড়াতাড়ি আরেকবার 4 রাকাত পড়ো, এটা ইসলাম নয়। 1 রাকাত বেশি হইলে এটা কি হবে? 5 রাকাত যদি হয়ে গেছে গেছে। আচ্ছা ভুলে, হ্যাঁ ভুল তো ভুলই, ভুল তো। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আমি আল্লাহকে সাধ্য মতো ভয় করো। কে বলতেছে? সাধ্যের বাইরে ভয় করা যাবে? আমাদের এত ভয় এখনো আল্লাহকে পাই না আমরা, যতটা ভয় সাহাবায়ে কেরাম পেতেন, ঠিক কিনা? তাহলে সাধ্যের ভিতর হইল না? এই সব প্রশ্ন করে তো আপনারা দেখতেছি যে সব ভালো হয়ে শেষ পর্যন্ত আমার পর রাগ করে চলে যাবেন না। নামাজের মধ্যে পুরুষ মহিলাদের সালাতের নিয়ম কি, বা এরকমই মূল তো বোঝার চাচ্ছে, অন্য বিষয়টা আমরা হাইড করলাম। মাযহাব তো বলছি আমরা, নামাজের মধ্যে পুরুষ এবং মহিলাদের সালাতের পার্থক্যটা কি? কথা বুঝতে পারলেন কিনা? এটা শোনার দরকার আছে নাকি? বাহ। সালাতের ভিতরে পুরুষ মহিলার পার্থক্য শোনার আগে দেখি সালাতের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি মুহাম্মদকে পড়তে দেখো। বোঝা যাচ্ছে নাকি? তিনি আলাদা করে বলে নাই যে মহিলার আয়েশার মতো পড়ো আর আমি মুহাম্মাদের মতো পুরুষরা পড়ো, তা বলে নাই। বলছে আমি মুহাম্মদ যেভাবে পড়ি ওইভাবে তোমরা সালাত আদায় করো। মনে থাকবে কিনা? এখন একটু কথা,
আমাদের মা বোনদের সালাতের সাথে আমাদের সালাতের পার্থক্য কি আপনাকে বলি। হাত বাঁধার কোনো পার্থক্য নাই, রুকু সেজদার কোনো পার্থক্য নাই, সেজদায় যায় হাত পাও না বাঁধি মাটির সাথে মিশায় দেবে, এটা মিথ্যা কথা। সব এক চুল পরিমাণ পার্থক্য নাই। শুধু পার্থক্য আছে কি জানেন, মহিলা ইমাম সামনের কাতারে যেতে পারবে না, মনে থাকবে তো। ইমাম যদি মহিলা হয়, মহিলার ইমামতি মহিলা করতে পারে না, না পুরুষেরও পারে? পুরুষের পারে? কে বলতে, কে দিন বললো পারে? মহিলার ইমামতি মহিলা করবে, কিন্তু শর্ত হলো মহিলা কাতার ছেড়ে সামনের কাতারে যেতে পারবে না। তার মানে কি, ইমামের জন্য পুরুষের জন্য যে একটা আলাদা কাতার থাকে না, ওই কাতার মহিলা থাকবে না, কাতারের মাঝখানে থেকে সালাত আদায় করবে। বোঝা গেল নাকি? 2, ইমাম সাহেব যদি সালাতে ভুল করে, মুসল্লি বা মুক্তাদি কি বলে লুকমা দেয় বলেন একবার? সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। তুমি তো বলতেছো সুবহানাল্লাহ, ওই যে বসে রয়েছে আল্লাহু আকবার বলার জন্য। বলতে হবে কি? সুবহানাল্লাহ, এটা বলতে হবে। হ্যাঁ, আর মহিলা তা বলতে পারবে না। মহিলা হাতে হাতে হাত মারবে, এরকম শব্দ করবে। এই আওয়াজ দ্বারা মহিলা ইমামকে বোঝাবে যে আপনার ভুল হচ্ছে, তিনি শুধরিয়ে নেবে। মহিলার গলার কণ্ঠস্বরটাও কিন্তু পর্দা, বোঝা যাচ্ছে নাকি? চাইলেই সে জোরে জোরে আর সুবহানাল্লাহ বলতে পারবে না। বলতে হবে সুবহানাল্লাহ, এটা রাসূল পড়তেন আর কি। আল্লাহু আকবারটা আলাদা জামাতের অবস্থা, এটা ঠিক আছে। পুরুষের ইমামতিতে হাজারো মহিলা সালাত আদায় করতে পারে, তবে মহিলার ইমামতিতে পুরুষ না। আমার কথা বুঝতে পারলেন কিনা? মহিলার ইমামতি করতে পারবে, কিন্তু কাতার থাকবে একই, সামনের কাতারই থাকবে। কিন্তু এই যে আমরা যেভাবে বসছি এইরকম গতিতে, এমন না একটা লোক আলাদা করে সামনে বাড়ায় যাবে, এইরকম করবে না। ফজরের নামাজের কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা। ফজরের সালাতে সুন্নাত কোনো কারণে ফজরের আগে যদি পড়তে না পারি, পরবর্তীতে কিভাবে পড়বো মনে থাকবে কিনা? ফজরের সালাত, ফজর মানে কোন সময়? দেখো তো হচ্ছে না, তোমারটা দিয়ে হলেও দাও, নিয়ে দাও। ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত নাই। এই সুন্নাত যদি পড়তে না পারি কখন পড়বো? ডানে বামে সালাম ফেরানোর পরে পড়বেন। আল্লাহ রাসূল একজনকে দেখলেন যে ফরজ সালাত, ফজর পড়ার পরে একজন সালাত আদায় করতেছে। তুমি কি সালাত আদায় করো এখন? আল্লাহ নবী ফজরের আগে ছুটে দাও 2 রাকাত সুন্নাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। লাইনটা একটু চেঞ্জ করবে তো, আমরা একটু চুপ করে 30 সেকেন্ড আমরা বসি, কারেন্ট আসছে এই জন্য। হয়েছে? আলহামদুলিল্লাহ পড়েন। ফজরের আগের 2 রাকাত সুন্নাত পড়তেছি, আল্লাহ রাসূল ছুটে গিয়েছিল, আল্লাহ নবী কিছু বললেন না। এটার দ্বারা প্রমাণ হয় ইকামত শুরু হয়ে গেলে আর কোনো সালাত নাই। আমরা বলছি তো এটাকে নাকি? এই জন্য ইমামের সাথে শরিক হয়ে ফরজ জামাতে পড়ার শেষে আপনি আপনার গতিতে ছুটে যাওয়া 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ। পড়েন না না, সঙ্গে সঙ্গে পড়বেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, সুন্দর কথা, মাশাআল্লাহ। এই তো এইভাবে বুঝবেন। দরুদ কি? দরুদ হলো রাসূলের নামে যেটা পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আছে না? দরুদটা পড়বেন, সালাম পড়বেন রাসূলের উপরে। দোয়া নাকি ইবাদত? জি, অবশ্যই দোয়া ইবাদত। তবে দোয়া বলতে যদি আপনি মুনাজাত বুঝান, এটা ইবাদত নয়, রাসূলের কায়দার বাইরে। তবে রাসূলের তরিকায় একটা ছোট মুস্তাহাব সুন্নাহ ইবাদত। তার বিরুদ্ধে হাজার ইবাদত থাকলেও নবীর সিগনেচার না থাকলে সেটা ইবাদত নয়। সম্মিলিত মোনাজাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতে কতটুকু সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে করলে অবশ্যই জায়েজ। তিনি বৃষ্টির সময় দোয়া চেয়েছেন, চান কি নাই? চান নাই? ওই সময় করাটা সুন্নাত, কিন্তু বাকি সময় তিনি তার নিজের গতিতে একা একা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। নিজের ঘরের আয়েশাও জানতো না, কিন্তু আপনি আর আমি তো অনুষ্ঠান করে চলো কবরে যায় একটু আখেরি করে দিয়ে আসি, এর নাম হলো রাসূলকে অপমান করা। দোয়া, মুনাজাত, কান্নাকাটি, চিৎকার, সেজদায় পড়ে থাকা, তাহাজ্জুদ পড়া, এইটা বান্দা তার নিজ গতিতে কাউকে জানতে দেবে না, প্রাণ ভরে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করবে। এটাই হলো আদব। সকলে মিলে গোল হয়ে কান্নাকাটির ভিতরে কোনো বরত্ব নাই। কথা বুঝতে পারলেন কিনা? তার দলিল কোরআন মাজিদ, আল্লাহ বলতেছে, ওয়াজকুর, হে নবী আপনি জিকির করেন রব্বাকা, আপনার রবের, প্রভুর। সেটা আমরা বলছি সেটা। ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক, আপনি জিকির করেন, আপনার রবকে ডাকেন মনে মনে। কিভাবে?
তাদাররুআন ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে একাগ্রতার সাথে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, জোরে আওয়াজ করে চিৎকার চেঁচামেচি করে আমি আল্লাহকে ডাকো না কেন? আমি আল্লাহ বধির নয় যে তুমি কি বলো আমি তা শুনি না, আমি তোমার সব কথা শুনি। সুবহানাল্লাহ। এইটার সাথে আমাদের দেশে যে হালকা জিকিরের নামে এই পাশের লোক লাভ দিয়ে ওই পাশে যাচ্ছে, ওই পাশের লোক এসে মঞ্চে মাইক ধরে পড়ে যাচ্ছে, একজন একজনের গলা ধরে লটকে পড়তেছে, এইটার সাথে কি স্বাদ আছে বলেন? এটা তো ইহুদি খ্রিস্টানকে হাসানো, অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মকে কলঙ্কিত করা। যে দেখছো জেকের ইবাদত করতে গেলে বলে এই কাম করা লাগে। দেখেন না আপনারা